আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন নিয়ে ইসির সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল। ফেনীতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন চুয়াডাঙ্গার ১৮,০০০ ভোটার। এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো, আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে। প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। একের পর এক হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক। ১.৫ বছরের শতাধিক খুন, মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ৩ দিন আসে, আজকে ৪ দিনের মতো আজকে পেল। যারা চেয়ারম্যানের যারা দল করে তারা এইসব কম্বল টম্বল পায়, কিন্তু আমরা পাইনি। গরিবের জন্য যেগুলো আসে মূলত গরিবের কাছে সেগুলো পৌঁছায় না। আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে এবার আমনের ফলন মিলেছে ভালো। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। এখন পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। তাদের মধ্যে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৬ জনের আবেদন বাতিল এবং ৫ জনের আপিল স্থগিত। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার সকাল থেকে জাতীয় পার্টির ২টি আপিল গৃহীত হয়েছে, আরও ৪টি শুনানি হবে। এর আগে শুনানির প্রথম দিনে ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবকটাসি করা হয়েছে, এটা ইলওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। আসলে 1%-এর এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না। আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে। আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। কুমিল্লা ২ আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা ১ আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা ২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো। এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে কুমিল্লা ২ আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন, ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুলেট কেড়ে নেয় ১১টি তরতাজা প্রাণ। ১৭ মাস পেরোলেও সেসব অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের ৭টি অস্ত্র। রাজনৈতিক নেতারা বলছেন, দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র। ২০২৪ ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়। আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় ১১টি প্রাণ। ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। লুট করে নিয়ে যায় ৩৩টি অস্ত্র। ১৭ মাস আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। থানা থেকে লুট হওয়া ৫টি পিস্তল ও ২টি শটগান এখনও বেহাত। রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন, আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
বড় বড় সেনাবাহিনী ব্রিগেডগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ড ক্যারি অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, এখানে হয়েছে। তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয় না। তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আছে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেট থেকে যায় নির্বাচনের জন্য, জনজীবনের জন্য, সন্ত্রাস নৈরাজ্যের জন্য। এই অস্ত্রগুলো তো আজকে 1 বছর হয়ে গেছে, আমরা কোনো অস্ত্র উদ্ধার হতে এখনো দেখি নাই। বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। করবেন প্রার্থী বাছাই, দিবেন গণভোটের রায়। এজন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গার প্রায় 18,000 ভোটার। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন। প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোটও হবে 100% স্বচ্ছ। দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের, তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব। এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় 18,000 চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সেই ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা। হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা। আজ 32 বছর এই প্রবাস জীবনে কখনো এই ধরনের সুযোগ পাইনি, তবে এবার এই সুযোগ যে ব্যক্তি আমাদের করে দিয়েছে তার জন্য দোয়া করে এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে। প্রবাসী যারা আছে তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য, সৎ, নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় ঘটনা ঘটে। নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায়। পুলিশের দাবি, বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকুলকে মৃত ঘোষণা করেন। এদিকে একের পর এক হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। গত 1.5 বছরে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে খুনের ঘটনা ঘটেছে 1.5 শতাধিক। মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে, সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি, সেই আমার স্যার অফিসার ডাইকে এনে বলছে কি তুমি চলে যাও। এর মধ্যে মেয়েটা ফোন দিছে, আম্মু আর সে বেডে আসো। এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল, কথা ওই দিন কারাই হয়েছে, আগের মঙ্গলবার দিন কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। প্রায় 12টা 1টার দিকে আসছে, 12:30 1:30 মধ্যে পিকনিক করতে গেছে তারা, এখন শুনছি আর কি। হচ্ছে একাধিক হত্যা মামলা সহ অস্ত্র মামলা আসামি। পৌষের শেষ ভাগে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানেই কনকনে ঠান্ডায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন।